লাঠি চার্জ কিন্তু শুরু হয়েছে। দর্শক এই মুহূর্তে আপনারা লক্ষ্য করতে পারছেন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দেখানো হচ্ছে লাঠি চার্জ করা হচ্ছে। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমাদের কার্যালয়ের সামনে এসে হামলা চালিয়েছে। প্রথম দফায় আমার উপর হামলা হয়, আমার আঙ্গুল ভেঙে গিয়েছে। সন্ত্রাসী হামলায় আহত হয়েছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান। ভাঙচুর করা হয় গাড়ি। সন্ধ্যায় 10 থেকে 12 জন মোটরসাইকেলে এসে চান্দনা চৌরাস্তায় এই হামলা চালায়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। জড়িতদের বিচার দাবি করেছেন তারা। এনসিপির পথসভাকে কেন্দ্র করে একাধিক হামলার ঘটনা, আর এই প্রতিটি আক্রমণের পেছনে বারবার বিএনপি ও ছাত্রদলকে দায়ী করে আসছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। এর মাঝেই প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের একটি মন্তব্য যেন পরিস্থিতি আরো উত্তপ্ত করেছে। 31 জুলাই ঝিনাইদহে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনসিপিকে সরাসরি খোঁচা দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এনসিপি আরেকটি আওয়ামী লীগ হবে। জামাত ইসলাম তো ইতিমধ্যে আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। হাসনাত আব্দুল্লাহকে সমন্বয়কদের অনেকে হাসি ঠাট্টা করে বলতো হাসিনার আব্দুল্লাহ। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, হাসনাত এবং সার্জিস গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল না। রাজনীতির ময়দান যেন এক অদ্ভুত জাদুকরের মঞ্চ। একসময় পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে মমতাময়ী মা বলে স্তুতি পাওয়া রাশেদ খান এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী। একটা সময় যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মমতাময়ী মা বলে ডাকত, সেই বহুরূপী রাশেদ খানই আজ হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা। জানিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। এই বহুরূপী রাশেদ খানই বিএনপির পদ পাওয়ার জন্য তিনি বিভিন্ন সময় এনসিপি নেতাকর্মীদের এবং বাংলাদেশ জামাতে ইসলামীদেরকে নিয়ে তিনি বিতর্কিত মন্তব্য এবং কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে এসেছেন। বিশেষ করে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি এবং বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানকে নিয়ে তিনি যে ধরনের বিতর্কিত মন্তব্য করেছেন, যেই সমস্ত নেতা কর্মীদের জুতার যোগ্যতা নাই এই রাশেদ খানের, সেই রাশেদ খানই এ সমস্ত বড় বড় নেতা কর্মীদেরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ইতিমধ্যে সর্বস্তরের জনগণের তোপের মুখে পড়েছেন এই রাশেদ খান। দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক চলুন দেখে আসি কে এই রাশেদ খান, কি তার পরিচয় এবং তার সব ধরনের অন্যায় অপকর্ম সম্পর্কে ইতিমধ্যে ভয়াবহ তথ্য ফাঁস হয়েছে, যা দেখলে রীতিমতো আপনিও চমকে যাবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাজনীতির ময়দান যেন এক অদ্ভুত জাদুকরের মঞ্চ। একসময় পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে মমতাময়ী মা বলে স্তুতি পাওয়া রাশেদ খান এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী। জানিয়ে সব মহলে চলছে আলোচনা সমালোচনা। ঠিক এমনই এক বহুরূপী চরিত্রের নাম রাশেদ খান। একসময় যিনি পতিত স্বৈরাচারের স্তুতিতে রীতিমতো মশগুল ছিলেন। আওয়ামী আমলে শেখ হাসিনাকে মমতাময়ী মা আখ্যা দিয়ে তিনি ভক্তির যে পরাকাষ্ঠা দেখিয়ে ছিলেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আজও ব্যঙ্গ বিদ্রুপ চলে। তবে সমালোচনা রয়েছে 5 আগস্টের পর সেই মায়ের বিদায় ঘণ্টা বাজতেই রাতারাতি ভোল পাল্টে ফেলেন এই নেতা। খোলস ছেড়ে বেরিয়ে আসা রাশেদ হঠাৎ করে আবির্ভূত হন শহীদ জিয়ার কট্টর আদর্শবাদী রূপে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, সেই আদর্শ আমি মানি। গুঞ্জন আছে নিজের হাতে গড়া দল গণ অধিকার পরিষদে যখন ডালপালা মেলার সুযোগ পাচ্ছিলেন না, তখন স্রেফ ক্ষমতার লোভে তড়িঘড়ি করে নোঙর ফেলেন বিএনপির ঘাটে। আমজনতা তাই এই ডিগবাজির নাম দিয়েছে পল্টিবাজি। অভিযোগ রয়েছে নতুন দলে নিজের আসন পাকাপোক্ত করতে রাশেদ বেছে নেন এক মোক্ষম অস্ত্র, মিত্রদের চরিত্র হনন। সমালোচকরা বলছে নিজেকে বড় প্রমাণ করতে গিয়ে তিনি সমমনা দলগুলোর দিকেই বিষাদাগার শুরু করেন। কখনো জামায়াতে ইসলামীর গায়ে সেটে দিচ্ছেন জালেম তকমা। এই বাংলাদেশে বর্তমানে জামাত ইসলামের থেকে বড় জালেম আর কেউ নাই। আবার কখনো এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর দিকে ছুটছেন দুর্নীতির কাল্পনিক অভিযোগ। হাসনাত আব্দুল্লাহরা এখন শেখ হাসিনার মতন গলাবাজি করছে। হাসনাত আব্দুল্লাহ দুর্নীতি করে নাই, তাহলে তার এলাকায় যে প্রায় 350 কোটি টাকার অধিক উন্নয়ন প্রকল্পের নামে বাজেট দেওয়া হলো, এটা কি দুর্নীতি না? বাদ যাননি খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও। তার ব্যক্তিগত জীবন নিয়েও কাদা ছোড়াছুড়ি করতে দেখা গেছে এই নব্য আদর্শবাদীকে। বরং তিনি মামুনুল হক সাহেব একটা অপরাধে তিনি আসলে জড়িয়ে পড়েছিলেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি।
আর রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, অন্য দলগুলোকে এই গালাগালি আর বিষাদগারের চূড়ান্ত প্রতিদানও তিনি পেয়ে গেছেন হাতে নাতে। মিত্রদের ঘায়েল করে শীর্ষ মহলকে খুশি করার পুরস্কার স্বরূপ তিনি এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী, তাও আবার একেবারে সচিব পদমর্যাদায়। তবে তার এই জাদুকরী উত্থান দেখে খোদ ছাত্রনেতারাই হতবাক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী পদে রাশেদ খানের নিয়োগ নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সাথে প্রকাশ্যেই তাকে মিথ্যা প্রোপাগান্ডার মেশিন তকমা দিয়েছেন তিনি। কষ্ট হয়, দুঃখ লাগে, তারেক রহমানের অবস্থা এতটাই বাজে হয়েছে, বিএনপির এতটাই খারাপ দিন চলে এসেছে যে রাশেদ খানের মতো একটা মৃত্যু প্রোপাগান্ডাবাজ এই সময়ের রাজনীতিতে সবচেয়ে ভিত্তিহীনভাবে যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে নোংরামি করে, প্রমাণ ছাড়া গুজব ছড়ায়, এইরকম একটা গুজব মেশিনকে তারেক রহমান তার সহকারী বানিয়েছে। এদিকে প্রবীণ রাজনীতিক কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ অলি আহমেদ বলেন, যখন রাশেদ খানের মতো একজন চাটুকারকে সরকারের সহযোগী বানানো হয় তখন বুঝতে হবে বিএনপির রাজনীতিতে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। সমালোচকরা আরও বলছে, পদ পাওয়ার আভাস পেয়েই হয়তো অহংকারে ঔদ্ধত্যের মাত্রা ছাড়িয়েছেন সম্প্রতি। বিএনপি যদি আওয়ামী লীগকে একটু ছাড় দেয় তবে এনসিপি নেতাদের রীতিমতো বঙ্গোপসাগরে ডুবিয়ে মারার কঠোর মন্তব্য করেছেন রাশেদ খান। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের ভয় দেখিয়ে রাশেদ খান আসলে কিসের ইঙ্গিত দিচ্ছেন? তার এমন বক্তব্যে আওয়ামী লীগের প্রতি এক ধরনের প্রচ্ছন্ন সমর্থন এবং তাদের শক্তিমত্তারই প্রচার দেখছে অনেকেই। শুধু তাই নয়, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলা শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনকেও বিতর্কিত করার চেষ্টা করেছেন এই নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দাবি করেন, এই বিক্ষোভ নাকি পূর্ব পরিকল্পিত এবং এর পেছনে শিবিরের উস্কানি রয়েছে। প্রশ্ন উঠেছে, পতিত স্বৈরাচারের জুজু দেখিয়ে তিনি আসলে কার এজেন্ডা বাস্তবায়ন করছেন? কার ইশারায় বিরোধী শিবিরের ঐক্যে ফাটল ধরানোর এই মহোৎসব চলছে? তা নিয়েও চলছে জল্পনা কল্পনা। কান পাতলেই শোনা যায় রাশেদের এই বিতর্কিত অতীত এখানেই শেষ নয়। সাবেক সহযোদ্ধারাই তার বিরুদ্ধে চাঁদাবাজি আর আর্থিক কেলেঙ্কারির পাহাড় সম অভিযোগ তুলছেন। আওয়ামী লীগের কাছ থেকেও নানা সুবিধা নেয়ার বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ব্যাংকে বড় ধরনের একটা আর্থিক কেলেঙ্কারি হয়েছে, যার মূলে রয়েছে এই রাশেদ খান। আমাকে বিভিন্ন রকম চাপ দিয়ে মূলত এটা করা হয়েছে। সে আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু কথা বলতো, কিন্তু বিভিন্ন সময় সে আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে আঘাত করতো এবং অনেক অর্থ নিয়েছে। তার মাসে অন্তত ঢাকা শহরে 3 লক্ষ টাকার উপরে মনে করেন ব্যয় হয়, যা একজন মনে করেন সরকারি বড় কর্মকর্তাও সম্ভব না। সব অঙ্ক মিলিয়ে রাজনৈতিক বোদ্ধাদের একটাই সরল সমীকরণ, রাশেদ খানের নিজস্ব কোনো গন্তব্য বা আদর্শ নেই। ক্ষমতার বাতাস যেদিকে বয় তার পালও সেদিকেই ঘোরে। তার এই উদ্দেশ্য প্রণোদিত বিষোদগারকে মূলত ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে দুর্বল করার এক সুপরিকল্পিত ছক হিসেবেই দেখছে বিশ্লেষকরা। আর তাই দেশের স্বার্থে রাশেদ খানকে ইতিবাচক রাজনৈতিক চর্চার আহ্বান সচেতন নাগরিকদের। সে এখন দেখবেন আপনার বিভিন্ন টক শোতে যায়, যে হচ্ছে যে বিভিন্ন রকম কথাবার্তা বলে। এগুলো হচ্ছে যে একবার বলবো যে টু মাছ। এগুলো বাংলাদেশের জন্য একটা হচ্ছে বিষ পদার্থ। এগুলো হচ্ছে যে থাকলে বাংলাদেশের জন্য খুব ক্ষতি হবে। কথায় আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। এই রাশেদ খানের অবস্থা হয়েছে ঠিক তেমনই। তিনি বাংলাদেশের রাজনৈতিক যে সমস্ত বড় বড় নেতাকর্মীরা রয়েছে, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং এই যে মামুনুল হক, খেলাফত মজলিসের আমির মামুনুল হককে নিয়ে তিনি বিতর্কিত মন্তব্য করেছেন। এবং এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি, তিনি সর্বদা দুর্নীতি অন্যায় অপকর্মের বিরুদ্ধে সরাসরি কথা বলেন। হয়তো তার ভাষাটা একটু অন্য টাইপের, তিনি সরাসরি এবং মার্জিত ভাষায় হয়তো কথা বলেন না, তার মুখে যেটা আসেন তিনি সেটাই প্রকাশ করেন। গণমাধ্যমে তিনি অন্যায় দুর্নীতি অপকর্মের বিরুদ্ধে সরাসরি কথা বলেন। এই বহুরূপী রাশেদ খান আওয়ামী লীগের আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি মমতা বই মা বলে ডেকেছেন এবং তাকে তিনি কদমবুজি করাকে নিজের মধ্যে এটাকে সৌভাগ্যের বিষয় বলে মনে করতেন। সেই রাশেদ খান বর্তমান জনগণের, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একজন রাজনৈতিক উপদেষ্টা। এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। কারণ এদেশের প্রধানমন্ত্রী এদেশের এবং এদেশের মানুষের এবং তার যারা সহকর্মী এবং তার যারা উপদেষ্টা এবং তার আশেপাশে যারা থাকবে
তারা তো বহুরূপী হতে পারে না। তারা যদি বহুরূপী হয় তাহলে তো দেশের জন্য ক্ষতি এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ক্ষতি। কারণ আপনারা জানেন তার পিতা এই যে জিয়া, তিনি যে শেষ হয়ে গিয়েছেন, তাকে যারা শেষ করে দিয়েছেন তারা কিন্তু কেহই দূরে ছিল না, তার নিকটতম লোকেরাই কিন্তু তাকে শেষ করে দিয়েছেন। কারণ একটাই, তারা ছিল বহুরূপী। এই রাশেদ খান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের একজন উপদেষ্টা, রাজনৈতিক, তিনি কিন্তু একজন বহুরূপী মানুষ। তিনি ক্ষমতা পাওয়ার জন্য, ক্ষমতার গদি দখল করার জন্যই কিন্তু এই বড় বড় রাজনৈতিক নেতাকর্মীদেরকে নিয়ে তিনি বিতর্কিত মন্তব্য করে আলোচনা এসেছেন। এবং যাদেরকে নিয়ে তিনি আলোচনা বিতর্কিত মন্তব্য করেছেন তাদের জুতার সমতুল্য নয় এই রাশেদ খান। যে কারণেই এই তার কুরুচিপূর্ণ বক্তব্য এবং তার মন্তব্য নিয়ে সর্বস্তরের জনগণ তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। এবং এই রাশেদ খান তিনি বাংলাদেশ জামাত ইসলামীদেরকে আওয়ামী লীগের সাথে তুলনা করেছেন। তিনি বলেছেন আওয়ামী লীগের চাইতেও বাংলাদেশ জামাত ইসলামী নাকি তাদের ব্যাকগ্রাউন্ড এবং তারা নাকি আওয়ামী লীগের চাইতেও আরও নিকৃষ্ট, এবং তারা যদি বাংলাদেশে থাকে তাহলে আওয়ামী লীগের কোনো প্রয়োজন নেই এবং তাদের কোনো দরকার নেই। এ ধরনের বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন রাশেদ খান। এদেশের সর্বস্তরের মানুষের দাবি এবং সর্বস্তরের মানুষের কথা হচ্ছে, তুমি রাশেদ খান আওয়ামী লীগের আমলে কোথায় ছিলা? জুলাই গণঅভ্যুত্থানে তোমার কি ভূমিকা ছিল, তোমার কি অবস্থান ছিল? তুমি ডক্টর শফিকুর রহমান এবং মামুনুল হকের মতো এত বড় একজন জনপ্রিয় এবং রাজনৈতিক নেতাকর্মীদেরকে নিয়ে তোমার মতো একজন পুঁটি মাছ কিভাবে এত বড় ধরনের মন্তব্য করে? তিনি এ ধরনের মন্তব্য করে হয়তো আলোচনায় আসতে চেয়েছেন, কিন্তু মানুষ তাকে ইতিমধ্যেই ঘৃণার পাত্র হিসাবে তাকে দেখছেন। দর্শকের বিষয়ে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।